হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল এনটিএ বাধ্য হয়ে 24 লক্ষ স্টুডেন্টের যে রেজাল্ট সেটা ঘোষণা করেছে। তো এই রেজাল্ট ঘোষণা করার পরে কিন্তু এনটিএ নিজেই ফেঁসে গেছে এবং এর যে ভেতরে ভেতরে যে ম্যাল প্র্যাকটিস সেগুলো কিন্তু একের পর এক সামনে উঠে আসছে। যত এক্সপার্ট আছে যারা ডেটা অ্যানালাইসিস করতে পারে তারা কিন্তু বলছে যে ভারতবর্ষের মধ্যে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, আসাম, বিহার আরও বেশ কিছু রাজ্যে কিছু কিছু স্পেসিফিক সেন্টারে গোলমাল ধরা পড়েছে। নাম্বারের যে পাশ করার প্রবণতা, যে সিলেকশন রেট অ্যাবভ 650+ মার্কস, অ্যাবভ 700+ মার্কস কিন্তু ধরা পড়েছে। যদিও একটা জিনিস দেখো, যখন কোনো জিনিস আমরা কম্পেয়ার করব তখন কিসের এগেনস্টে করব? আমাদের 2024-এর রেজাল্টটা দিয়ে দিলে আমরা তো কম্পেয়ার করতে পারছি না। আমাদের যদি 2023-এর রেজাল্ট সাথে দেয়া হতো, সুপ্রিম কোর্টে যদি এই আবেদনটাও করা হতো যে 2023 এবং 24 দুটো রেজাল্টই দিতে হবে, তবে কিন্তু আমরা প্রত্যেকটা সেন্টার ওয়াইজ অ্যানালাইসিস করতে পারতাম। আমি ডিটেল অ্যানালাইসিস তোমাদের জন্য নিয়ে এসেছি, পরে আসছি। তার আগে একটা ছোট পেপার লিক আপডেট দিয়ে দিই। আমি আগের ভিডিওতে বলেছিলাম যখনই মেডিকেল কলেজের স্টুডেন্টরা ধরা পড়বে তখন কিন্তু আগুনের গতিতে এটা কিন্তু ছড়িয়ে পড়বে। প্রথম এইমস পাটনা থেকে 4জনকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপরেই রিমস থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল। এখন লেটেস্ট হলো রাজস্থানের ভরতপুর মেডিকেল কলেজ থেকে 2জন ছাত্রকে অ্যারেস্ট করা হয়েছে। মানে বুঝতে পারছো কিভাবে এরা কিন্তু সলভার, কিভাবে চারিদিকে যে পেপার লিক এটা কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে, তার নাম শশী কুমার পাসওয়ান, যে কিন্তু জানা যাচ্ছে যে পঙ্কজ আর রাজু যারা পেপার লিক করেছিল তাদেরই সাথী। সিবিআই তদন্ত তো করছে, বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট করছে, প্রত্যেকদিন আমরা খবর পাচ্ছি। কালকে সুপ্রিম কোর্টে কেস আছে, আশা করছি পজিটিভ রেজাল্ট কিছু পাওয়া যাবে। যাই হোক, এবার আমি যেটা তোমাদের সঙ্গে মেন যে শেয়ার করব, কিভাবে ফেসে গেল এনটিএ। কয়েকটা স্পেসিফিক সেন্টার রাজস্থান থেকে, হরিয়ানা থেকে কিন্তু উঠে আসছে, যেগুলো এক্সেপশনাল স্কোর করে ফেলেছে। যেমন ধরো সব থেকে এখন যেটা ফেমাস সেটা হচ্ছে শিখর। 2000+ স্টুডেন্ট, 2000 জন স্টুডেন্ট 650 থেকে 720-র মধ্যে পেয়েছে। তার মানে কি, তারা প্রত্যেকেই মেডিকেল কলেজ সরকারি পেয়ে গেল, সরকারি মেডিকেল কলেজে ঢুকে গেল। তারপরে রয়েছে হরিয়ানা, হরিয়ানা থেকেও বিশাল ব্যাপক রেজাল্ট। তারপরে রয়েছে রাজকোট গুজরাটে, মনে রাখো 250 জন স্টুডেন্ট 600+, 12জন স্টুডেন্ট 700+, একজন স্টুডেন্ট 720। সিলেকশন রেট কত? 12.5%। মানে ভাবো, আরো তো এরকম কত সেন্টার আছে যেগুলো নজরে আসেনি। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, তোমাদের কি মনে হয় যারা পেপার লিক করে, যারা পেপার লিক করে যারা ব্যাক ডোরে মেডিকেল কলেজে ঢুকতে চায়, তারা কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট? তারা তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নয়। তারা যদি নর্মাল ভাবে পরীক্ষা দিয়ে যদি চান্স পেত, তারা কি পেপার লিকে বা এই ঘোটালাতে যেত না তো। তার মানে যারা পেপার লিক করে মেডিকেল কলেজে ঢুকতে চাইছে, তাদের টার্গেট যে কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তাদের টার্গেট 640 থেকে 650+। তাদের টার্গেট, ম্যাক্সিমামের টার্গেট 700-র উপরে নয়, তাহলে ধরা পড়ে যাবে। এবারে যে পেপার লিকের যে গ্যাং, তারা কিন্তু মনে রাখতে হবে, তারা কিন্তু লোকাল ট্রিকে তারা খেলেছে। তারা বিভিন্ন লোকাল জায়গায় তারা পেপার লিক করেছে। আর শুধু পেপার লিক তো নয়, পেপার লিক ছাড়াও বিভিন্ন যে ম্যাল প্র্যাকটিস। এই যে রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ, এই রেজাল্টের মধ্যে এমন অনেক সেন্টার আছে যেখানে কিন্তু পেপার লিক হয়নি, শুধুমাত্র গ্রেস মার্কিং দিয়ে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কি করে বুঝতে পারবো? 2023-24-এর রেজাল্ট একসঙ্গে আসতো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম। কিন্তু তবুও বিভিন্ন যারা ডেটা অ্যানালাইসিস করছে, কালকে সুপ্রিম কোর্টে তোমরা দেখতে পাবে সবকিছু তার বাইরে আসবে না, ভেতরে ভেতরে থার্ড পার্টিকে দিয়ে ডাটা অ্যানালাইসিস হচ্ছে। কালকে সুপ্রিম কোর্টে দেখতে পারবে কিরকম আর্গুমেন্টটা হবে এই রেজাল্ট অ্যানালাইসিস করে। যেটুকু অ্যানালাইসিস হয়েছে, টাইমস অফ ইন্ডিয়া যেটুকু অ্যানালাইসিস এনেছে, কয়েকটা রাজ্যের কয়েকটা সেন্টারে এক্সেপশনাল নাম্বার, যেটা কিন্তু শুধু পেপার লিক দিয়ে নয়। তোমাদের অনেক ভাবতে পারে পেপার লিক, আমরা কি জানি? আমরা জানি পাটনাতে, হাজারিবাগে পেপার লিক হয়েছে, কিন্তু পেপার লিকের ফলে পাটনা আর হাজারিবাগের সেই কিন্তু মার্কস আসেনি,
সেই পারফরমেন্স কিন্তু আসেনি। পেপার লিক দিয়ে কোনো দিন 700+, 720 বা 715 এই ধরনের মার্কস আশা করবে না। পেপার লিক দিয়ে 650+ ওপরে আমাদের টার্গেট নিতে হবে। তো এমনও কিছু গবেট স্টুডেন্ট আছে পেপার দিয়ে দিলেও তারা কিছু করতে পারে না। এই রেজাল্টেই ধরা পড়েছে একজন ছাত্রী 705 নম্বর পেয়েছে নিটে, 12-এ ফেল। এটা কোনোদিন মানা যায়? যে স্টুডেন্ট 12-এ ফেল করে সে নিটের মতো একটা টাফ এক্সামে 705 কি করে পায়? আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 700+ 93 স্টুডেন্ট স্কোর করেছে, 650+ 1422 জন স্কোর করেছে, 600+ 4001 জন স্কোর করেছে, 550+ 7926 জন স্কোর করেছে এবং 500+ 11674 জন স্কোর করেছে। এটা কিন্তু এনটিএরই অফিসিয়াল ডেটা, আমি জাস্ট দেখে দেখে বলছি। তাহলে একটা জিনিস তোমরা দেখলে, রাজস্থান, গুজরাট, আসাম, মহারাষ্ট্র, পাটনা এই বিভিন্ন জায়গা থেকে এক্সেপশনাল রেজাল্ট কিন্তু এসছে। 2023-এর রেজাল্ট যদি আমরা পেতাম, আমরা কিন্তু কম্পেয়ার করে পুরো দেখিয়ে দিতে পারতাম। কিছু জায়গায় যে এক্সেপশনাল রেজাল্ট আসছে সব জায়গাতে পেপার লিক নয়, ম্যাল প্র্যাকটিস বিভিন্ন রয়েছে। যেমন ধরো ওএমআর টেম্পারিং করে নাম্বার বাড়িয়ে দেওয়ার ঘটনা রয়েছে। আর গ্রেস মার্কিং ব্যাপারটা এখনো অবধি এনটিএ কিন্তু পুরোপুরি সুপ্রিম কোর্টের কাছেও পারফেক্ট যে ডেটা কিন্তু দেয়নি, কতজনকে গ্রেস মার্ক দিয়েছে এটা কিন্তু বিরাট একটা সন্দেহ রয়েছে। যাই হোক, 4000+ পিডিএফ এখন কে বসে বসে অ্যানালাইসিস করবে বলো? এখন সুপ্রিম কোর্টও সেদিন বলে দিয়েছে যে যেটুকু এখন ডিসিশন আসবে পুরোটা ডেটা নির্ভর, এবং কালকে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং রয়েছে একটা পজিটিভ রেজাল্ট আমরা পাবো। রিনিট কিন্তু হবে। রিনিট যদি না হওয়ার সম্ভাবনা থাকতো সুপ্রিম কোর্ট কিন্তু পরপর ডেট দিয়ে যেত না। রিনিট হওয়ার পসিবিলিটি প্রচুর পরিমাণে হাই রয়েছে এবং তোমরা হয়তো খেয়াল করবে অনেক এডুকেটর এর আগে রিনিট হবে না তারা বলে দিয়েছিল, তারাও কিন্তু এখন বলতে শুরু করে যে রিনিট হওয়ার পসিবিলিটি আছে। এই ঘোটালাকে যদি এবছরই প্রপার ভাবে যদি ব্যবস্থা না নেওয়া যায়, নিট পরীক্ষার ওপর স্টুডেন্টদের কিন্তু কোনো রকম ভরসা আসবে না এবং তারা 2025-এর জন্যও কিন্তু মন দিয়ে হার্ড অ্যান্ড সোল তারা কিন্তু প্রিপারেশনও করতে পারবে না। কারণ প্রত্যেকের মনে একটা সন্দেহ ঢুকে গেছে যে এবারও ঘাবলা হবে না তো। তো যাই হোক, কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং রয়েছে, আমরা সবাই সেদিকে তাকিয়ে আছি। আশা করছি একটা পজিটিভ রেজাল্ট সুপ্রিম কোর্ট থেকে আসবে। 24 লক্ষ স্টুডেন্ট তারা প্রপার জাস্টিস পাবে। তোমরা সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।